হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর টেকনিক্যাল এক্সপার্ট উদান ঘোষ। আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে চ্যাপ্টারটি রয়েছে সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ এই সফটওয়্যার ও ল্যাঙ্গুয়েজের ফাইল ও ডাইরেক্টরি স্ট্রাকচারের যে টপিকগুলো নিয়ে আলোচনা করা রয়েছে তার মধ্যে আজকে ফাইল টপিকটিকে নিয়ে আলোচনা করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফাইল জিনিসটা কি, কেন আমরা ফাইল ব্যবহার করি, এই জিনিসগুলোকে আমাদের জানতে হবে। তার আগে প্রথমে জানবো আমরা যে ফাইল জিনিসটা কি। না, বিভিন্ন রকম তথ্য সমৃদ্ধ কোনো ডকুমেন্টকে এক কথায় ফাইল বলে। অর্থাৎ মনে করো তুমি কিছু তথ্য লিখেছো, সেই তথ্যগুলোকে কী করতে হয়, সেই তথ্যগুলোকে একসাথে করে কী করতে হয়, বিভিন্ন ধরনের তথ্য তোমার লেখা রয়েছে, সেই তথ্যগুলোকে একটা ফাইল রূপে একটা জায়গায় সেভ করে রাখা হয়ে থাকে, অর্থাৎ সঞ্চিত করে রাখা হয়ে থাকে। তাহলে বিভিন্ন রকম তথ্য সমৃদ্ধ কোনো ডকুমেন্টকে এক কথায় ফাইল বলে। এটা হচ্ছে ফাইলের ডেফিনেশন, ফাইলের সংজ্ঞা। এরপর আমাদের জানতে হবে এই যে ফাইল, কম্পিউটারে যখন আমরা একটা ফাইল তৈরি করব, সেই ফাইলের একটা নামকরণ করতে হয়। সেই নামকরণটা আমাদের কোন পদ্ধতিতে আমরা সেই নামকরণটা করব সেটা আমরা জানবো। আগে আমরা থিওরিটিক্যালি জানবো, তারপর আমি আমার মেশিনে অর্থাৎ আমার ল্যাপটপে আমি দেখিয়ে দেবো কী করে একটা ফাইলকে তৈরি করতে হয়। একটা ডকুমেন্টকে লিখে রেখে কী করে সেই ডকুমেন্টটাকে একটা ফাইলে সেভ করে রাখতে হয় এবং ফাইল কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, প্রথম জানি যে ফাইলের নামকরণ কি করে করব। না, ফাইলের নামকরণের জন্য যে সমস্ত সংখ্যা বা অক্ষর ব্যবহৃত হয় এগুলো জেনে রাখতে হবে, তবেই কিন্তু তুমি ফাইলের নামকরণ করতে পারবে। তো কী সংখ্যা তুমি ইউজ করতে পারবে? না, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে তুমি ব্যবহার করতে পারবে। লেটার ইংরেজি বড় হরফের এ থেকে জেড পর্যন্ত এবং ছোট হরফেরও এ থেকে জেড পর্যন্ত তুমি ব্যবহার করতে পারো। বিশেষ চিহ্ন হিসেবে কি কি ইউজ করতে পারো? @ হ্যাজ, ডলার, ফার্স্ট ব্র্যাকেট, স্পেস, সেকেন্ড ব্র্যাকেট, স্ল্যাশ, টিল্ড, একটা মানে বলতে পারো পয়েন্ট বা দশমিক, এটা পয়েন্টই বলতে পারো। হ্যাঁ, তারপর তারপর কি, হ্যাঁ, তারপরে এটা অ্যাম্পারসেন্ট। ঠিক আছে, এইগুলোকে তুমি ইউজ করতে পারো বিশেষ চিহ্ন হিসাবে। এবং একটি ফাইল নামকরণের সময় 3টি অংশ থাকে। সেই 3টি অংশ কি কি? না, যখন তুমি একটা ফাইলকে নামকরণ করছো তার একটা প্রাইমারি অংশ থাকে, তার একটা সেকেন্ডারি অংশ থাকে, আর প্রাইমারি ও সেকেন্ডারি অংশের মাঝখানে এই এই চিহ্নটি থাকে। অর্থাৎ কোন চিহ্নটি? এই যে একটা পুটকি বা একটা বলতে পারো যে আমাদের বলো না কোনো কিছু লেখা শেষ হওয়ার পর যে ফুল স্টপ বা একটা দশমিক চিহ্ন তুমি বলতে পারো। প্রাইমারি ও সেকেন্ডারি অংশের মাঝখানে এই চিহ্নটি থাকে। ঠিক আছে, যেমন কেমন তোমায় জিনিসটা দেখাচ্ছে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। একটা ফার্স্টে উদাহরণটা দিই, দেখো। মনে করো কোনো একটা তুমি ডকুমেন্ট লিখেছো, একটা MS ওয়ার্ডে কিছু একটা তুমি লিখেছো। সেই MS ওয়ার্ডে যেটা তুমি লিখেছো সেটা তুমি সেভ করে রাখছো যে ক্লাস 11 বলে তুমি সেভ করে রাখতে চাইছো। তাহলে এই ক্লাস 11টা হবে তোমার প্রাইমারি অংশ। এই প্রাইমারি অংশের নামকরণ তোমরা আগেই শিখে নিয়েছো। কি হয় না, তুমি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে ইউজ করতে পারো, আর লেটার হিসেবে বড় হাতের A থেকে Z এবং ছোট হাতের A থেকে Z ইউজ করতে পারো, আর স্পেশাল সিম্বল ইউজ করতে পারো। তাহলে ক্লাস 11 এটা প্রাইমারি অংশ। তারপর কি দিতে হয়? তারপর একটা একটা ফুল স্টপ একটা পুটকির মধ্যে দিতে হয়। সেই একটা বা একটা বলতে পারো একটা ডেসিমাল ডিজিট অর্থাৎ দশমিক সংখ্যার মধ্যে দিতে পারো, এটা দিলে। ঠিক আছে, এইটা কিন্তু দিতেই হয়, অর্থাৎ এই চিহ্নটা কিন্তু মাস্ট ইউজ করতেই হবে। ঠিক আছে, তারপর যেহেতু এটা ডকুমেন্ট ফাইল সেই জন্য DocX হিসাবে ইউজ করা হয়েছে। যেহেতু এইটা MS ওয়ার্ডের ডকুমেন্ট ফাইল অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্ট ফাইল, সেই জন্য DocX হিসাবে ইউজ হয়েছে। এটা সেকেন্ডারি অংশ। ঠিক আছে, দেখো এরপর বলছি প্রাইমারি অংশে ফাইলটির আসল নেম থাকে। এইটা আসল নেম, যেটা তুমি লিখে রেখেছো সেটা তুমি যেটা মনে করো কি তুমি কিছু ক্লাস 11-এর কিছু নোট লিখে রেখেছো। তুমি ক্লাস 11-এ পড়ছো, সেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিছু নোটকে তুমি লিখে রেখেছো, সেটা তুমি নাম দিতে চাইছো এটা ক্লাস 11। ঠিক আছে, তাহলে ক্লাস 11 এই অংশটা এখানে এই অংশটা প্রাইমারি অংশ, আর প্রাইমারি অংশটাই ফাইলটির আসল নাম। ফাইলটির আসল নাম এই প্রাইমারি অংশটাই। সেকেন্ডারি অংশে ফাইলটি যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের অন্তর্গত তার এক্সটেনশন নামটি থাকে। এই যে দেখতে পাচ্ছ সেকেন্ডারি অংশে, যেহেতু এটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের অন্তর্গত সেই জন্য DocX
এই এক্সটেনশানটি ইউজ করা হয়েছে। এই যে সেকেন্ডারি অংশটার যে ফাইলটি যে অ্যাপ্লিকেশনের অন্তর্গত সেটি এক্সটেনশান নামে থাকে। অর্থাৎ সেকেন্ডারি অংশটাকে বলা হয়ে থাকে এক্সটেনশান ফাইল। কি এক্সটেনশান? কোনো ফাইলের এক্সটেনশান। বিভিন্ন ধরনের ফাইলকে বিভিন্ন রূপে মানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান প্রোগ্রামকে সেভ করে রাখার জন্য বিভিন্ন ধরনের আলাদা আলাদা কি রয়েছে, আলাদা আলাদা এক্সটেনশান রয়েছে। এমএস ওয়ার্ড এই প্রোগ্রামিং এমএস ওয়ার্ড যে অ্যাপ্লিকেশান প্রোগ্রাম, তার সেখানে আমি যে তথ্য লিখে রাখবো সেই তথ্যগুলোকে সেভ করে রাখার জন্য একটা আলাদা এক্সটেনশান রয়েছে। এমএস এক্সেলে কিছু লিখে রেখে এই এমএস এক্সেল অ্যাপ্লিকেশান প্রোগ্রামের জন্য আলাদা এক্সটেনশান ফাইল রয়েছে। এইগুলো আমরা জানবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কোনটা হচ্ছে ফাইলটির আসল নাম আর কোনটা হচ্ছে এক্সটেনশান। প্রাইমারি অংশটি হলো ফাইলের আসল নাম, আর সেকেন্ডারি অংশটি হচ্ছে ফাইলটি যে অ্যাপ্লিকেশান প্রোগ্রামের অন্তর্গত তার এক্সটেনশান। আর প্রাইমারি অংশের ফাইলের জন্য সর্বোচ্চ 8টি অক্ষর ও সর্বনিম্ন 1টি অক্ষর ব্যবহৃত হয়। অর্থাৎ প্রাইমারি অংশ অর্থাৎ তুমি যে আসল যে নামটা দিচ্ছ সেই নামটাতে তুমি সর্বোচ্চ 8টি অক্ষরকে ব্যবহার করতে পারবে এবং সর্বনিম্ন 1টি অক্ষরকে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এরপর আমি জেনে নিই যে বিভিন্ন ধরনের ফাইল এক্সটেনশানের বিভিন্ন ধরনের ফাইলের জন্য কি কি এক্সটেনশান ব্যবহার করা হয়ে থাকে। যেমন ওয়ার্ড ডকুমেন্ট ফাইলের জন্য .doc অথবা .docx ব্যবহার করা হয়ে থাকে। .doc অথবা .docx ব্যবহার করা হয়ে থাকে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলের জন্য .ppt অথবা .pptx ব্যবহার করা হয়ে থাকে। .ppt বা .pptx ব্যবহার করা থাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য। এক্সিকিউটেবল ফাইলের জন্য ব্যবহার করা হয়ে থাকে .exe, এক্সিকিউটেবল ফাইলের জন্য .exe ব্যবহার করা হয়ে থাকে। ব্যাচ ফাইলের জন্য .bat ব্যবহার করা হয়ে থাকে, .bat ফাইল। টেক্সট ফাইলের জন্য .txt ফাইল ব্যবহার করা হয়ে থাকে। স্প্রেডশিট বা এক্সেল ফাইলের জন্য অর্থাৎ যে এক্সেল তোমরা যে বানাও, এক্সেল শিট যে বানাও তার জন্য XLS বা XLSX এই হচ্ছে এক্সটেনশন ব্যবহার করা হয়ে থাকে। সিস্টেম ফাইলের জন্য .sys এই এক্সটেনশন ফাইল ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান প্রোগ্রামিংয়ের জন্য বিভিন্ন ধরনের এক্সটেনশন ফাইলকে ব্যবহার করা হয়ে থাকে। এটা তোমরা দেখতে পেলে। এরপর আমরা তাহলে দেখিনি প্র্যাকটিক্যালি কী করে একটা ফাইলের নাম দিয়ে সেই ফাইল কোনো একটা ডকুমেন্টকে কী করে সেভ করে রাখতে হয় সেই ফাইলটিকে, এবং পরে যদি আমাদের ডকুমেন্টটার প্রয়োজন হয় কী করে খুব তাড়াতাড়ি সার্চ করে আমরা সেই ফাইলটাকে আবার ওপেন করে সেখানে কিছু কাজ আমরা করতে পারবো। এই প্র্যাকটিক্যালটা দেখা হয়ে গেলে আমরা জেনে নেব যে বিভিন্ন প্রকারের যে ফাইলগুলো রয়েছে সেই বিভিন্ন প্রকারের ফাইলগুলো সম্বন্ধে আমরা জেনে নেব। তার আগে আমরা এই প্র্যাকটিক্যালটা একটু দেখে নিই, কী করে কোনো কিছুকে সেভ করতে হয়। এটা হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড, এটা হচ্ছে এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশান প্রোগ্রাম। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশান প্রোগ্রাম। এখানে তুমি কিছু লিখে সেভ করে রাখতে চাইলে, মনে করো এখানে তুমি তোমার সম্বন্ধে কিছু লিখতে চাইলে, বা তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশান যে পড়েছো এই কম্পিউটার অ্যাপ্লিকেশানের কিছু তুমি নোটসকে এখানে লিখে রাখতে চাইলে, বা তুমি নিজের সম্বন্ধে কিছু লিখে রাখতে চাইলে, বা তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে কন্টেন্ট অর্থাৎ যে সূচিপত্রটা রয়েছে সেই সূচিপত্রটা এখানে বানিয়ে রেখে দিতে চাইলে। ঠিক আছে, বা তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশানের মনে করো কম্পিউটার অ্যাপ্লিকেশান বা শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশানই নয়, তোমাদের মনে করো তুমি তোমার জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে, বা তোমার হিস্ট্রি রয়েছে, বা তোমার বেঙ্গলি রয়েছে, বা তোমার ইংলিশ রয়েছে। ইংলিশের বিভিন্ন যে নোটস তুমি এখানে ইংলিশের যে বিভিন্ন যে পোয়েম আছে, তারপর যে তোমাদের যে গল্প বইটা রয়েছে সেই বিভিন্ন ধরনের যে গল্প, বিভিন্ন ধরনের যে কবিতা, সেই গল্প কবিতার বিভিন্ন ধরনের নোটসকে তোমরা এখানে লিখে রেখে সেভ করে রাখতে চাইলে, তাহলে কী করতে হবে? সেভ করে রাখতে গেলে আমাদের একটা ফাইলকে তৈরি করতে হবে। সেই ফাইলটা আমরা কি করে তৈরি করব? কোনো কিছু ডকুমেন্টকে সেভ করতে গেলে আমাদের সেটাকে ফাইলের মধ্যে সেভ করে রাখতে হবে। তার জন্য আমাদের ফাইলটাকে বানাতে হবে। কি করে ফাইলটাকে তৈরি করব? আমরা দুভাবে ফাইলটিকে তৈরি করতে পারি। একটা কিবোর্ডের কি প্রেস করে, আর একটা ম্যানুয়ালি মাউস ইউজ করে। কি করে আমি দেখাচ্ছি, দেখো। Ctrl+S কিবোর্ড ইউজ করলে Ctrl+S এই দুটো কিকে একসাথে প্রেস করতে হবে।
প্রেস করলেই দেখো দেখো এই এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং সেটা কোথায় সেভ থাকছে সেটা তোমার হচ্ছে দেখো লাইব্রেরিজ ডকুমেন্টস মাই ডকুমেন্টস, অর্থাৎ এই যে ফাইলটা তোমার সেভ থাকছে লাইব্রেরিজের মধ্যে যেখানে ডকুমেন্টস আছে ডকুমেন্টসের মধ্যে মাই ডকুমেন্টসে। এবার তুমি চাইলে আমি এটা কোনো অন্য জায়গায় হচ্ছে সেভ করে রাখতে চাই, কোনো একটা অন্য জায়গায় সেভ করে রাখতে চাই, ঠিক আছে। তার জন্য তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করলে, একটা ফোল্ডারকে কি করে ক্রিয়েট করবে, নিউতে যাবে, নিউতে গিয়ে এই যে ফোল্ডারে গেলে এবার একটা ফোল্ডারের নাম দিয়ে দিলে, মনে করো কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। ফোল্ডারটা বানালে এবং এই ফোল্ডারটির মধ্যে তুমি হচ্ছে এই যেটা লিখে রেখেছো ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই লেখাটাকে তুমি হচ্ছে সেভ করে রাখতে চাইছো। এবার এখানে তুমি একটা তোমার ইচ্ছা মতো তুমি হচ্ছে নাম দিতে পারো এবং কোন ফোল্ডারের মধ্যে তুমি এটা সেভ করবে না, তুমি এইমাত্র যে ফোল্ডারটা বানালে এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন এই ফোল্ডারের মধ্যে তুমি হচ্ছে সেভ করবে, ঠিক আছে। দেখো ডকুমেন্টস মাই ডকুমেন্টস কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ ডকুমেন্টসের মধ্যে মাই ডকুমেন্টস এখানে রয়েছে, তার মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশন যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারে গিয়ে হচ্ছে তোমার সেভ হবে, ঠিক আছে। এবার তুমি এখানে এটা নাম দিয়ে দিলে যে ক্লাস 11 এটা কি, এটা হচ্ছে ফাইলের প্রাইমারি অংশ। তারপর তোমায় কি নাম দিতে হবে, ডক এক্স, বা তুমি যদি নাম নাও দাও এখানে দেখো সেভ অ্যাজ টাইপ ওয়ার্ড ডকুমেন্ট ডক এক্স, অর্থাৎ এটা যেহেতু ওয়ার্ড ডকুমেন্ট টাইপের হচ্ছে প্রোগ্রাম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সেই জন্য ডক এক্স এই এক্সটেনশন ফাইলটি এখানে ইউজ হবে। তুমি এখানে লিখেও দিতে পারো ডক এক্স লিখে ডক এক্স লিখে সেভ করে দিলে। এখানে ক্লাস 11টা প্রাইমারি অংশ, তারপর হচ্ছে ডক এক্স এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেকেন্ডারি অংশ যেটা হচ্ছে এক্সটেনশন ফাইল, আর এই ডটটাই হচ্ছে ইউজ করা হয়ে থাকে প্রাইমারি অংশ সেকেন্ডারি অংশের মাঝখানে। এবার জাস্ট সেভ করে দিলে, ব্যাস সেভ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে কোনো একটা তুমি কি একটা ফোল্ডার ক্রিয়েট করে, একটা ফোল্ডারকে ক্রিয়েট করে তার মধ্যে হচ্ছে ফাইলকে তোমরা একটা ফাইলকে বানাতে পারো, একটা ফাইলের মধ্যে সেই তার যা কিছু তোমরা লিখে রেখেছো সেই ফাইলের মধ্যে তুমি সেভ করে রাখতে পারো। এরপর তুমি মনে করো হচ্ছে পেইন্ট ইউজ করবে, পেইন্টের ক্ষেত্রে কি একই এক্সটেনশন ফাইল হবে না, পেইন্টের ক্ষেত্রে আলাদা আলাদা এক্সটেনশন ফাইল হয়, জেপিজি হয়, জেপিইজি হয়, পিএনজি হয়, অর্থাৎ .jpg .jpeg .png এই ধরনের এক্সটেনশন ফাইলকে ইউজ করা হয়ে থাকে। মনে করো এখানে তুমি কিছু একটা হচ্ছে একটা ছবি আঁকলে, একটা বক্স হচ্ছে ক্রিয়েট করলে, একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলে, হ্যাঁ একটা তীর চিহ্ন বানালে, যাই হোক তুমি হচ্ছে বিভিন্ন ধরনের ছবি ক্রিয়েট করলে, হ্যাঁ ছবি এঁকে তুমি এটাকে হচ্ছে সেভ করে রাখতে চাইছো। আগে আমি হচ্ছে কি দেখিয়েছি, কিবোর্ড প্রেস করে দেখিয়েছি, এরপর আমি দেখাবো কি করে ম্যানুয়ালি তুমি সেভ করতে পারবে। এই যে দেখতে পেয়েছো আমার কোথায় কোন টার্মিনালে গিয়ে আমি এটা ক্লিক করছি, ক্লিক করলাম, ক্লিক করে গিয়ে সেভ অ্যাজে গেলাম, ঠিক আছে। সেভ অ্যাজে যেতেই খুলে গেল। এটা আমার কোথায় সেভ থাকছে, এটা আমার সেভ থাকছে লাইব্রেরিজের মধ্যে ডকুমেন্টসের মধ্যে উদাহরণ, অর্থাৎ এই ফোল্ডারটির মধ্যে সেভ থাকছে, কিন্তু আমি চাইছি একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে। নিউতে যাব, কি করব, নিউতে যাব, নিউতে গিয়ে ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে একটা পেইন্ট বলে একটা লিখে রাখলাম, একটা পেইন্ট বলে ফোল্ডার ক্রিয়েট করলাম, পেইন্টের মধ্যে গেলাম, ফোল্ডারটার মধ্যে গেলাম, গিয়ে এবার আমি এটার আমি কিছু একটা নাম দেব, ঠিক আছে। এখানে দেখো .png হিসাবে সেভ হচ্ছে, বা তুমি এটাকে .jpg হিসেবেও সেভ করতে পারো, বা .jpeg হিসাবেও সেভ করতে পারো, যা হোক খুশি হিসেবে এক্সটেনশন ফাইল তুমি ইউজ করতে পারো। পেন্টের জন্য এই 3 ধরনের এক্সটেনশন ফাইল, আরও এক্সটেনশন ফাইল আছে, মূলত এই জেপিজি আর .png .jpg আর .jpeg এই 3 ধরনের এক্সটেনশন ফাইলকে সেভ করে রাখা হয়। এবার তুমি এখানে কিছু একটা নাম দিয়ে দিলে, মনে করো নাম দিলে হচ্ছে কম্পিউটার .png বলে এন্টার বা সেভ, কিবোর্ডে এন্টারও প্রেস করতে পারো, বা এখানে হচ্ছে সেভ দাও, সেভে ক্লিক করতে পারো, ব্যাস এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। এরপর তুমি দেখো এখান থেকে কেটে বেরিয়ে চলে এলে, সমস্ত কেটে বেরিয়ে চলে এলে।
এবার তোমাদের হঠাৎ করে প্রয়োজন হলো যে আমি ওই ডকুমেন্ট ফাইলটা খুলবো। দেখো কি করে আমি খুলছি। আমি কি বলেছিলাম, ডকুমেন্টসের মধ্যে, লাইব্রেরিজের মধ্যে ডকুমেন্টসের মধ্যে আমার কোথায় সেভ রেখেছিলাম, আমি কি হিসাবে ফার্স্ট ডকুমেন্ট ফাইলটা কি হিসেবে সেভ করেছিলাম, যে কি লিখেছিলাম ফার্স্টে, কম্পিউটার। এখানে দেখো বিভিন্ন ধরনের এখানে ফোল্ডার রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই ফোল্ডারের মধ্যে সেভ রেখেছিলাম। কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে দেখো ক্লাস 11.docx, দেখো এটা আবার চলে এলো ডকুমেন্টের ক্ষেত্রে। এবার মনে করো পেন্টের ক্ষেত্রে তুমি কি ইউজ করেছিলে, পেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম হচ্ছে, কোথায় আমরা সেভ করে রেখেছিলাম, যে আমি একটা হচ্ছে আলাদা একটা ফোল্ডার বানিয়েছিলাম। কি ফোল্ডার বানিয়েছিলাম, যতদূর সম্ভব আমি কি ফোল্ডার বানিয়েছিলাম, ক্লাস, একটা ফোল্ডার আমি এখানে হচ্ছে বানিয়েছিলাম। যাই হোক, আমার আপাতত কি ফোল্ডারটা বানিয়েছিলাম বেশ মনে পড়ছে না। না এই ফোল্ডার কি বানিয়েছিলাম এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে পেন্ট ফোল্ডার বানিয়েছিলাম, এই মাই ডকুমেন্টসের মধ্যে উদাহরণে গিয়ে পেন্ট ফোল্ডার বানিয়েছিলাম। পেন্ট ফোল্ডারের মধ্যে আমাদের এই computer.png, এটা এই ফাইলটিকে হচ্ছে সেভ করে রেখেছিলাম। দেখো এটা হচ্ছে সেভ রয়েছে। এবার এই ফাইলের তুমি হচ্ছে এক্সটেনশন ফাইলের নামও চেঞ্জ করতে পারো। মনে করো তুমি এক্সটেনশন ফাইলের নাম দিয়ে দিলে হচ্ছে, রিনেম করে দিলে, এটা করে দিলে হচ্ছে জেপিজি বলে সেভ করে দিলে, তখন এটা দেখো জেপিজি হিসাবে সেভ হয়ে যাবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের এক্সটেনশন ফাইল এইভাবে ইউজ করে তুমি ফাইল বানিয়ে সেভ করে রাখতে পারো, ঠিক আছে। তাহলে এটা তোমরা হচ্ছে বুঝলে। এরপর আমরা চলে আসবো যে বিভিন্ন প্রকার যে প্রোগ্রামিং যে ফাইলগুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে এবার আলোচনা করব। না, জানতে হবে আমাদের বিভিন্ন ধরনের প্রকারের ফাইল রয়েছে। কি কি ফাইল রয়েছে, প্রোগ্রাম ফাইল, ডেটা ফাইল, মাস্টার ফাইল, ট্রানজাকশন ফাইল আর ব্যাকআপ ফাইল। এই 5 ধরনের ফাইল সম্বন্ধে আমাদের জেনে রাখতে হবে। প্রথম জেনে রাখি যে প্রোগ্রাম ফাইল অর্থাৎ কি, যেখানে আমরা কোনো কিছু প্রোগ্রামিংকে লিখে আমরা সেভ করে রাখতে পারি। যেমন তোমরা ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং তখন তোমরা ইউজ করছো, ভিজুয়াল বেসিক প্রোগ্রামিংয়ে তোমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং হচ্ছে লিখছো, লিখে রেখে সেটাকে হচ্ছে সেভ করে রাখছো। বা হচ্ছে কোনো ধরনের কোনো সিস্টেমটাকে চালানোর জন্য, অর্থাৎ সিস্টেম সফটওয়্যারকে চালানোর জন্য কোনো হচ্ছে প্রোগ্রামিং লিখতে হচ্ছে, সেই প্রোগ্রামিংটাকে একটা ফাইলের মধ্যে হচ্ছে সেভ করে রাখা হচ্ছে। অর্থাৎ প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রামকে যে ফাইলে সঞ্চিত করা হয় সেটা হচ্ছে প্রোগ্রাম ফাইল। প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রামকে যে ফাইলে হচ্ছে সঞ্চিত করা হয়ে থাকে সেটাই প্রোগ্রাম ফাইল। এই প্রোগ্রাম ফাইল সাধারণত হচ্ছে 2 ধরনের হয়, সিস্টেম এবং অ্যাপ্লিকেশান। 2 ধরনের প্রোগ্রাম ফাইল দেখা যায়, সিস্টেম এবং অ্যাপ্লিকেশান। কত ধরনের প্রোগ্রাম ফাইল দেখা যায়, সিস্টেম এবং অ্যাপ্লিকেশান, এই 2 ধরনের প্রোগ্রাম ফাইল দেখতে পাওয়া যায়। আর প্রোগ্রামিং ভাষায় লেখা কোনো প্রোগ্রামকে যে ফাইলে হচ্ছে সঞ্চিত করে রাখা হয় সেটাই হচ্ছে প্রোগ্রাম ফাইল। 2 ধরনের প্রোগ্রাম ফাইল রয়েছে, একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ফাইল, একটা হচ্ছে অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ফাইল। সিস্টেম প্রোগ্রামিং ফাইলটা কি না, সিস্টেম প্রোগ্রাম ফাইল অপারেটিং সিস্টেমের বিভিন্ন কাজ পরিচালনার জন্য ব্যবহৃত হয়। সেই অপারেটিং সিস্টেমের যে বিভিন্ন ধরনের যে কাজকে পরিচালনার জন্য এই সিস্টেম প্রোগ্রাম ফাইলকে ব্যবহার করা হয়ে থাকে। আর অ্যাপ্লিকেশান প্রোগ্রাম ফাইল ব্যবহারকারীর বিভিন্ন কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত করা হয়ে থাকে। যেমন এই যে আমরা MS ওয়ার্ড ইউজ করছি, পেন্ট ইউজ করছি, MX এক্সেল ইউজ করছি, এগুলো হচ্ছে এক এক ধরনের অ্যাপ্লিকেশান প্রোগ্রাম। এই অ্যাপ্লিকেশান প্রোগ্রামকে আমরা, এই অ্যাপ্লিকেশান যে প্রোগ্রামগুলো রয়েছে, এই প্রোগ্রামের যে ফাইলগুলো, সেই ফাইলগুলোকে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে সেভ করে রাখি, ফাইল হিসেবে হচ্ছে সেভ করে রাখি। বিভিন্ন ধরনের MS ওয়ার্ড যে কোনো কিছু লিখে আমরা হচ্ছে ফাইলে সেভ করে রাখলাম, সেই ডকুমেন্টটাকে একটা ফাইল হিসেবে সেভ করে রাখলাম। তাহলে বিভিন্ন এই ধরনের প্রোগ্রাম ফাইলগুলো, এই অ্যাপ্লিকেশান প্রোগ্রাম ফাইল ব্যবহারকারীর বিভিন্ন কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। এরপর আমরা জানবো কি ডেটা ফাইল। ডেটা ফাইলটা কি,
না ডেটা ফাইল মানে কোনো কিছু তথ্যকে যেখানে আমরা লিখে রেখেছি, তথ্যকে লিখে রেখে সেটা আমরা একটা ফাইলে সেভ করে রেখেছি। কিসের মাধ্যমে আমরা তথ্য লিখি? এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এসবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্যকে হচ্ছে সংরক্ষিত করে রাখি এই ধরনের অ্যাপ্লিকেশান প্রোগ্রামকে ইউজ করে। এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল এই ধরনের অ্যাপ্লিকেশান প্রোগ্রামকে ইউজ করে আমরা ফাইলের মধ্যে বিভিন্ন ধরনের তথ্যকে সংরক্ষিত করে রাখতে পারি, সেটাই হচ্ছে ডেটা ফাইল। এই ফাইলগুলির যে এক্সটেনশন রয়েছে কি কি না docx, .xl, xlsx মানে হচ্ছে এ ফাইলটা ওই স্প্রেডশিট বা এক্সেল ফাইল, xlsx, তারপর .pptx অর্থাৎ হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইল, ঠিক আছে, এগুলো হচ্ছে ডেটা ফাইল। তারপর কি? তারপর রয়েছে আমাদের মাস্টার ফাইল। মাস্টার ফাইল কি না কোনো হচ্ছে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ যে তথ্য ফাইলের মাধ্যমে স্থায়ীভাবে সংরক্ষিত করে রাখা হয়। যেমন তোমরা যে বিদ্যালয়ে পড়ো, তোমরা যে স্কুলে পড়ো, সেই স্কুলের ছাত্রছাত্রীদের, সেই বিদ্যালয়ে কী হয়, ছাত্রছাত্রীদের সম্পর্কিত তথ্যকে হচ্ছে একটা ফাইলের মধ্যে হচ্ছে সেভ করে রাখা হয়। সেই ছাত্রছাত্রীর নাম কি, কোন সেকশানে পড়ে, তার কি রোল নাম্বার, তার কি রেজিস্ট্রেশন নাম্বার, তার বাড়ির অ্যাড্রেস, ঠিক আছে, সেই সমস্ত তথ্যকে একটা ফাইলের মধ্যে হচ্ছে সেভ করে রাখা হয়ে থাকে। এইগুলো হচ্ছে মাস্টার ফাইল, অর্থাৎ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য যে ফাইলে মধ্যে স্থায়ীভাবে সংরক্ষিত করে রাখা হয়। বা কোনো কর্মচারী, মনে করো কোনো একটা কোম্পানির হচ্ছে কর্মচারী, সেই কর্মচারীরও সম্বন্ধে কর্মচারীর নাম কি, কর্মচারীর অ্যাড্রেস কি, কর্মচারীর স্যালারি কত, কর্মচারীর কি কাজ, সেই সমস্ত একটা হচ্ছে ডকুমেন্টের মধ্যে একটা ফাইল বানিয়ে হচ্ছে সেভ করে রাখা হয়ে থাকে সেই তার সম্বন্ধে তথ্যগুলো। বা এই যে তথ্যগুলো, এই মাস্টার ফাইলের তথ্যকে আমরা আবার পরিবর্তনও করতে পারি, অর্থাৎ আপডেট করতে পারি, আপ টু ডেট। মনে করো তুমি আজকে হচ্ছে এই রোল নাম্বারে, মনে করো তুমি হচ্ছে ক্লাস 11-এ তোমার 2 রোল নাম্বার, ক্লাস 12-এ যখন তুমি উঠলে তোমার এক হচ্ছে রোল নাম্বার 1 হয়ে গেল, তখন কি, তখন তোমায় চেঞ্জ করতে হচ্ছে, ক্লাস চেঞ্জ করতে হচ্ছে, তোমার রোল নাম্বারকে চেঞ্জ করতে হচ্ছে। বা কোনো সময় মনে করো তোমার ফোন নাম্বারও সেভ করা আছে, তোমার ফোন নাম্বারও হচ্ছে চেঞ্জ করতে হলো। বা কোনো কর্মচারী কোনো একটা পোস্টে সে এত স্যালারিতে কাজ করছে, হ্যাঁ, 1 বছর পর তার হচ্ছে পোস্টের ইনক্রিমেন্ট হয়ে তার স্যালারি বেড়ে গেল, তখন কি করতে হবে, তখন তার সেই তথ্যগুলোকে হচ্ছে আপডেট করতে হবে। তাহলে এই মাস্টার ফাইলের কি করা যায় না তথ্যকে হচ্ছে আপডেট করা যায়, ঠিক আছে। আর কি রয়েছে ট্রানজাকশান ফাইল। ট্রানজাকশান ফাইলটা কি না কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য যে ফাইলের মধ্যে সঞ্চয় করে রাখা হয়। কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য, অর্থাৎ কি এই যে ব্যাংকে যে আর্থিক যে লেনদেন হয় সেই যে তথ্যকে একটা ফাইলের মধ্যে সঞ্চয় করে রাখা হয়। বা স্যালারি হয়, এমপ্লয়ীদের যে স্যালারি হয়, বা যে বিলিং হয়, বিভিন্ন ধরনের যে বিলিং হয়, সেই ফাইলগুলোকে কী করা হয়, সেই ফাইলগুলোকে বলা হচ্ছে ট্রানজাকশান ফাইল। অর্থাৎ আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য যে ফাইলের মধ্যে সংরক্ষণ করে রাখা হয় সেটা হচ্ছে ট্রানজাকশান ফাইল। ট্রানজাকশান ফাইলগুলি নির্দিষ্ট সময় অন্তরে আপডেট করা যায়, অর্থাৎ স্যালারি শিট, তারপর হচ্ছে ব্যাংকেরও যে বিভিন্ন ধরনের যে আর্থিক লেনদেনের যে বিভিন্ন ধরনের তথ্য, সেগুলোকে আমরা কি ট্রানজাকশান ফাইল হিসেবে হচ্ছে সেভ করে রাখি, এবং সেই ফাইলগুলোর আপডেটও করা যায়। এবার কি জানতে হবে না ব্যাকআপ ফাইল। ব্যাকআপ ফাইলটা কি না ব্যাকআপ জিনিসটা কি তোমাদের ফার্স্টে হচ্ছে বুঝতে হবে। মনে করো তোমাদের স্কুলে কিছু প্রজেক্ট বানাতে দিয়েছে, সেই প্রজেক্টটা তুমি বানিয়ে রেখেছো, এবং সেই প্রজেক্টটা তুমি যে বানিয়ে রেখেছো তার প্রুফ হিসাবে বা সেই প্রজেক্টটারই আর একটা তুমি ডকুমেন্টকে বানিয়ে রেখেছো। বাই চান্স প্রজেক্টটা জমা দেওয়ার আগের দিন কোনো কিছু বছর তোমার প্রজেক্টটা হারিয়ে গেছে বা তোমার প্রজেক্টটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, তখন কি হবে, তখন তুমি আর একটা যে প্রজেক্টের একটা যে ডকুমেন্ট হচ্ছে বানিয়ে রেখেছো প্রুফ হিসাবে, বা সেই প্রজেক্টটাকে আর একটা যে বানিয়ে রেখেছো সেটা হচ্ছে তোমাদের ব্যাকআপ হিসেবে কাজে দেবে। সেই প্রজেক্টটাকে তুমি গিয়ে জমা দিতে পারবে, যেটা তুমি হচ্ছে আর একটা যে ডকুমেন্ট, আর একটা যে প্রজেক্টকে তোমরা বানিয়ে রেখেছো সেই প্রজেক্টটা গিয়ে জমা দিয়ে দিলে, তাহলে কি হলো, এই যে দ্বিতীয় যে তুমি আর একটা যে প্রজেক্টকে বানিয়ে রেখেছো সেটা তোমার ব্যাকআপ হিসেবে কাজ হয়ে গেল। সেরকমই হচ্ছে ব্যাকআপ ফাইল। অর্থাৎ কোনো কিছু দুর্যোগ বা কোনো দুর্ঘটনার কারণে কম্পিউটার সিস্টেমের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে প্রোগ্রাম ফাইল রয়েছে, যে মাস্টার ফাইল রয়েছে, যে ট্রানজাকশান ফাইল রয়েছে, এই প্রোগ্রামিং ফাইল, মাস্টার ফাইল, ট্রানজাকশান ফাইল, এই ফাইলগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইলগুলি কোনো দুর্ঘটনার কারণে নষ্ট হয়ে গেল, এবং এই ফাইলগুলি কোথায় সংরক্ষিত থাকে, এই ফাইলগুলি কম্পিউটারের যে ডিস্ক রয়েছে, যে লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, এই যে বিভিন্ন ধরনের লোকাল যে ডিস্কগুলো রয়েছে সেই ডিস্ক হচ্ছে সংরক্ষিত রয়েছে। সেইগুলি মনে করো নষ্ট হয়ে গেল, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পরেও
আমরা কি করছি, আমরা একটা আলাদা একটা ফাইল বানিয়ে সেই ফাইলের মধ্যে উক্ত ফাইলগুলিকে অর্থাৎ এই প্রোগ্রাম ফাইল, মাস্টার ফাইল, ট্রানজ্যাকশন ফাইল, এই ফাইলগুলোকে হচ্ছে কি করে সেভ আলাদা করে হচ্ছে সেভ করে রেখেছিলাম অর্থাৎ সঞ্চয় করে রেখেছিলাম। সেই ফাইলগুলো থেকে আবার পুনরায় সেই মানে নষ্ট হয়ে যাওয়া ফাইলগুলোকে আবার পুনরুদ্ধার করতে পারবো, সেটাই হচ্ছে ব্যাকআপ ফাইল। অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার কারণে কম্পিউটার সিস্টেমে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ফাইল, মাস্টার ফাইল বা ট্রানজ্যাকশন ফাইল যেগুলি কম্পিউটারের ডিস্কে সংরক্ষিত আছে, সেইগুলি নষ্ট হয়ে গেলে যে ফাইল থেকে উক্ত ফাইলকে পুনরুদ্ধার করা যায় সেটাই হচ্ছে ব্যাকআপ ফাইল। ঠিক আছে, তাহলে কতগুলো ফাইল আছে তোমরা জেনে নিলে। কি করে একটা ফাইল, কি করে হচ্ছে একটা ফাইলের নামকরণ করে কি করে একটা কোনো কিছু ডকুমেন্টকে একটা ফাইল হিসেবে হচ্ছে সেভ করে রাখা হয় সেটাও তোমরা জেনে নিলে। প্র্যাকটিক্যালেও তোমরা দেখে নিয়েছো, তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। এবং এখান থেকে কিন্তু তোমাদের অনেক কোশ্চেনও কিন্তু আসতে পারে যে বিভিন্ন ধরনের ফাইল সম্বন্ধে লেখো। হ্যাঁ, 5 নম্বরের একটা কোশ্চেন চলে এলো, বা 5 নম্বরে যদি নাও আসে এরকম আসতে পারে ট্রানজ্যাকশন ফাইল কাকে বলে, ব্যাকআপ ফাইল কাকে বলে। হ্যাঁ, বা এটাও আসতে পারে যে কোনো একটা ফাইলের প্রাইমারি কোনো একটা ফাইলের প্রাইমারি অংশ ও সেকেন্ডারি অংশ হচ্ছে চিহ্নিত করো। বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, বা এটা তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল যে তোমাদের দৈনন্দিন কাজও তোমাদের হচ্ছে লাগবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।